আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্কাস আলী, সহকারী শিক্ষক গণিত, ভদ্রঘাট শামসুল মোহসিন উচ্চ বিদ্যালয়, কামারখন, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের পড়াশোনা অব্যাহত রাখার উদ্দেশ্যে আজ আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বীজগণিত অংশ নিয়ে। আজ অষ্টম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সামনে। প্রথমে আমরা এই চ্যাপ্টারের যে অ্যাসাইনমেন্টের প্রথম অঙ্ক সেটা আমরা সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা এখন বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখো। a প্লাস 1/a ইকুয়াল টু 5 এত একটি বীজগণিতীয় রাশি ক a মাইনাস 1/a এর মান কত? খ a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 110। তাহলে আমরা প্রথমেই 1 নম্বর যে সৃজনশীল আমাদের যেটা আছে সেটা আমরা সমাধান করব। ক দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 5। কতে আমাকে নির্ণয় করতে হবে a মাইনাস 1/a এর মান। অর্থাৎ আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab বা a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন a প্লাস 1/a এর মান দেওয়া আছে 5 হোল স্কোয়ার মাইনাস 4, এই কেটে গেল। a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 5-এর উপর স্কোয়ার করলে কত হয়? 25 বিয়োগ 4। a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 21। অতএব a মাইনাস 1/a ইকুয়াল টু √21। তাহলে আমরা প্রথমেই 1-এর কয়ের সমাধান করলাম। 1-এর কয়ের সমাধান হচ্ছে a মাইনাস 1/a ইকুয়াল টু √21। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। দেখো, ক্ষয়তে দেওয়া আছে a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করো। খ প্রদত্ত রাশি a⁴ প্লাস 1/a⁴। এখন যেহেতু 4-এর সরাসরি সূত্র নেই, আমরা স্কোয়ার করে সূত্র বানা নেব। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখানে আবার সূত্র করা যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2, কেটে যায় এটা। এখন এ প্লাস 1/a এর মান কত দেওয়া আছে 5 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 5 বর্গ করলে 25 বিয়োগ 2 হোল স্কোয়ার মাইনাস 2, 25 থেকে 2 বাদ দিলি 23 মাইনাস 2, 23কে স্কোয়ার করলে 529 বিয়োগ 2 527। তাহলে আমাদের যে ক্ষয়ের সমাধান ছিল কি a⁴ প্লাস 1/a⁴, এর আমরা অ্যান্সার বের করলাম 527। এবার আমরা গ নম্বর যেটা আছে আমরা তার সমাধান করব। গ নম্বর দেখো কী লেখা আছে, প্রমাণ করো যে a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 110। তাহলে আমরা এখন গ নম্বর যে প্রশ্ন আছে তার সমাধান করব। গ লেফট হ্যান্ড সাইড a³ প্লাস 1/a³, a³ প্লাস b³ এর সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন a প্লাস 1/a এর মান দেওয়া আছে আমাদের 5 মাইনাস 3 ইন্টু a কেটে গেল 5, 5কে কিউব করলে কত হবে 125 মাইনাস 15, 125 থেকে 15 বাদ দিলে 110 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে আমাদের প্রথম এই পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট যেটা ছিল তার সৃজনশীল 1 নম্বর, তার আমরা সমাধান করলাম। এবার আমাদের আরও একটা সৃজনশীল আছে, আমরা সেটা সমাধান করব। 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি তুললাম না, আমরা সরাসরি অ্যান্সার যাব। প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। দুই নম্বর প্রশ্নের সমাধান। ক প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে প্রথম রাশি আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথমটা ঠিক রাখবো, এটা এক্স গুণন আছে, এই দুইটার সাথে এক্স গুণন করে দেবো আমরা। স্কোয়ার
এক্স প্লাস এ। এখন এই দুইটার মধ্যে কী কমন যায় দেখো, এ এক্স কমন, তাহলে কী থাকে এখানে এক্স প্লাস এ। আর এই দুইটার মধ্যে কিছু কমন নাই মানে এক, এক্স প্লাস এ। এখন এটা আমরা কমন নেব, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে আমাদের 2 নম্বর সৃজনশীলের কয়ের আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। কয়ের উৎপাদকে বিশ্লেষণ কীটা হলো আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার আমরা খ নম্বরের সমাধান করব। খ, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। তাহলে এখানে দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এক্স স্কোয়ার ওয়াই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে সূত্র করব স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে এটা এক্স টু দি পাওয়ার 4, এটাও এক্স টু দি পাওয়ার 4, কিন্তু মাঝখানেরটা এখানে আছে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা লিখেছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ একটা বেশি লিখেছি সেটা আমরা বাদ দিয়ে দিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই পুরোটা মিলে কী সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দেয়া স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমাদের আবার আরেকটা সূত্র হলো, এটা এ এটা বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা চতুর্থ রাশি উৎপাদক বিশ্লেষণ করব। চতুর্থ রাশি চতুর্থ রাশি কী দেওয়া আছে, এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা প্রথমে দেখব কি কমন যায়, এখানে এক্সের পাওয়ার 3, এখানে 2, এখানে 1, তাহলে যেটা কমনের সময় আমরা সেটা নেব, এক্স কমন নিলাম। এখানে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে কী হবে ওয়াই স্কোয়ার। কমন নিলে কী থাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করব, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করব। অতএব নির্ণয় গসাগু সমান, তাহলে গসাগুর বেলায় আমরা জানি আমাদের যে কয়টা রাশি থাকবে সবগুলো রাশির মধ্যে যেটা কমন সেটাই আমরা নেব।
তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম রাশিতে কী কমন আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তৃতীয় রাশিতে আছে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে প্রথম রাশিতে এক্স আছে, দ্বিতীয় রাশিতেও এক্স আছে, তৃতীয় রাশিতেও এক্স আছে। তাহলে আমাদের কি হবে, এক্সটা কমন যাবে, আর কি হবে ওয়াই। এরপরে কমন আছে কোনটা, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা, আর এখানে আছে এইটা, এখানে এইটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের দেখা যাচ্ছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই তিনটা রাশির মধ্যেই এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কমন আছে। তাহলে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা চতুর্থ অর্থাৎ গ নম্বর যে সমাধান আছে সেটা আমরা সমাধান করব। গ নম্বরে কি বলা আছে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তাহলে আমরা গ নম্বর এখন শুরু করব। গ নম্বর আমরা খতে কিছু অংশ করে ফেলেছি, আমরা সেই কাজগুলো আমরা এখানে লিখে নেব। খ নম্বরে আমরা করছি কি, খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত দ্বিতীয় রাশি কত বের করছি আমরা, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশি বের করেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চতুর্থ রাশি এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা খ থেকে কী পাইলাম, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি আমরা পেয়েছি, সেটা খ থেকে সরাসরি আমরা তুলে ফেলছি। এখন আমরা কি করব, যেহেতু আমাদের গ নম্বর বলা আছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশি লসাগু নির্ণয় করো। অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। আমরা জানি লসাগু নির্ণয় করার সময় কী করতে হয়, যে কয়টা রাশির লসাগু নির্ণয় করব প্রত্যেকটা রাশির মধ্যে কমন এবং আনকমন সবগুলোই নিতে হবে। তাহলে আমাদের লসাগু হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো একটা সূত্র হয়েছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায়, এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের যে দুইটা এই সপ্তাহের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ছিল, দুইটা সৃজনশীল প্রশ্নের অ্যাসাইনমেন্ট আমরা তার সমাধান করলাম, প্রথমটা এবং দ্বিতীয়টা। আর বাকি যেগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং পরিসংখ্যান অর্থাৎ তথ্যপত্র, আগামী ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলোর সমস্যার সমাধান করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।